আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নতুন একটা টিপস আনছি। যাদের ঘন ঘন ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়, এই পাতলা পায়খানার জন্য মানুষ অচেতন হয়ে পড়ে বা বিভিন্ন চিন্তা টেনশন করে, হসপিটালে যায়, অ্যান্টিবায়োটিক খায়, অনেক টাকা অনেক জায়গায় খরচ করে ফেলে। আজকে এমন একটা টিপস আনছি, যাদের ঘন ঘন পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস। প্রথম হলো, ঘরের ভিতরে যা কিছু আছে ওইটা দিয়ে আগে ট্রিটমেন্ট করতে হবে। প্রাচীন কাল থেকে বর্তমানে যেই আধুনিক ডাক্তার ছিল, প্রাচীনকালে তেমন ছিল না। তারা আগে ঘরের ভিতরের জিনিস দিয়ে ট্রিটমেন্ট করতো, ঘরের ভিতরে না হলে ঘরের বাইরা, এভাবে তারা ট্রিটমেন্ট চালাই যেত। চিকিৎসা দিন দিন বিজ্ঞানের উন্নতি হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানের, আর চিকিৎসা শাস্ত্র কি দিন দিন প্রসারিত হইতেছে, যার কারণে আগেরকার সেই কবিরাজি চিকিৎসা, হেকিমি চিকিৎসা এখন তেমন একটা দেশে দেখা যাইতেছে না। এখন সবাই এলোপ্যাথিকের উপরেই ধর্ণা ধরে দাঁড়িয়ে আছে। এলোপ্যাথিক মেডিসিন এমন একটা মেডিসিন যা খাওয়ার পরে একদিকে উপকার করে আর একদিকে ক্ষতি করে। আবার এলোপ্যাথিক এমন একটা মেডিসিন যে এই মুহূর্তে রোগী মরে যেতেছে, মানে তারা আর বাঁচানো সম্ভব হচ্ছে না। তখনকার ট্রিটমেন্টটা হচ্ছে হয় কবিরাজি নয় এলোপ্যাথিক। এই দুইটা ট্রিটমেন্ট হলো গুরুত্বপূর্ণ। কবিরাজিটা হয়তো কোনো কবিরাজ মানুষকে জানায় না, সে নিজে জানছে, অপরকে জানায় না, যার কারণে উনি মারা গেছেন, কবিরাজিও মরে গেছে। আর এলোপ্যাথিকটা তো সবাই জানতেছে। একটা কোম্পানি, প্রথম কোম্পানি, প্রাচীনতম কোম্পানি পৃথিবীর প্রথম এলোপ্যাথিক কোম্পানি হলো ইবনে সিনা কোম্পানি। ইবনে সিনা সে ইরান থেকে আবিষ্কৃত, ইরানের বিজ্ঞানীরা তৈরি করছে। যেমন ইবনে সিনা একজন নাম, উনি ইরান দেশের বিজ্ঞানী। উনি কোরআন শরীফ রিসার্চ করে এলোপ্যাথিক ওষুধ তৈরি করেছিল। তাই এলোপ্যাথিক ওষুধ তৈরি করছে কোরআন রিসার্চ করে, এবং ওনার যে ওষুধগুলো ছিল ওটা ছিল প্রাকৃতিক মেডিসিন দ্বারা তৈরি। পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার কারণে এটা বিভিন্ন কেমিক্যাল পদার্থ দিয়ে, বিভিন্ন জীবাণু দ্বারা এই ওষুধগুলো তৈরি হচ্ছে। আর ইবনে সিনা বিভিন্ন দেশে কোম্পানি খুলে, ফ্যাক্টরি খুলে তার ওষুধগুলো কি বিস্তার করছে, সবাইকে জানাইছে, যার কারণে আজ এলোপ্যাথিক সবাই জানছে, আর কবিরাজরা কেউ জানে না। সাপে কামড় দেওয়ার সাথে সাথে এমন গাছের পাতা আছে, ওই পাতার রসটা খায় দিলে যে কোনো সাপে কামড় দিক না কেন বিষ পানি হয়ে যাবে সাথে সাথে। তাহলে এলোপ্যাথিকটা হয়তো 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর কাজ করে, আর কবিরাজিটা সাথে সাথে। আর হোমিওপ্যাথিক মেডিসিন এমন একটা মেডিসিন যা বছরের পর বছর নাগাদ খাইলেও কোনো ক্ষতি নাই, কিছুটা উপকার আছে, একদিক না একদিক উপকার আছে। হোমিওপ্যাথিক ঔষধ হলো প্রত্যেকটাই অ্যান্টিবায়োটিক, ওটায় কোনো ক্ষতি নাই, কিছু না কিছু উপকার আছে। আর কবিরাজি ওষুধ এমন একটা ওষুধ, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি করে, কিছু কিছু ক্ষেত্রে উপকার করে। আর কবিরাজি ওষুধ হচ্ছে সাধারণত কোনো ক্ষতি করে না, কারণ কবিরাজি ওষুধ খাইলে কোনো ক্ষতি নাই, কোনো না কোনো উপকার আছে। কিন্তু কিছু কিছু কবিরাজি ওষুধে ক্ষতি আছে, যদি সে রোগী না হয়, তাকে খাওয়ানো হয়। আজ বেশি কথা না বাড়াই, আমরা ডায়রিয়া সম্পর্কে, যাদের ঘন ঘন পাতলা পায়খানা বা ডায়রিয়া হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আমি করতেছি। প্রথম, আপনার ঘরে আছে কি লবণ? যে ব্যক্তির পাতলা পায়খানা ছোটে, প্রথম পাতলা পায়খানা শুরু হয়েছে 5 ঘন্টার ভিতরে 5 বার যা হয়ে গেছে, বা দিন 3 বারের বেশি পায়খানা হইতেছে, সেই ব্যক্তির জন্য প্রথম করণীয় হচ্ছে লবণ। আপনার ঘরে যে আয়োডিনযুক্ত লবণগুলো আছে, আপনি যে খাবারের লবণগুলো খান, সাদা লবণ,
শর্ত আছে, শর্ত ছাড়া কোনো কাজ হবে না। 1 নম্বর শর্তটা হলো কিছু খাবার খাইতে হবে, ভাত হোক, পোলাও হোক, রুটি হোক, যে কোনো খাবার। এই খাবার খাওয়ার পরে যে রুগীরে খাইতে দিতে হবে, রুগী খাইবে। যার পাতলা পায়খানা হয়েছে উনি খাইবেন। খাওয়ার পরে ওনার নিজের হাত নিজে সাইডে খাইবে। বা যদি রুটি টুটি খায় তো হাত চাটা লাগবে না। ভাত বা তরল খাবার যদি হাত দ্বারা খায় তাহলে হাতের আঙ্গুলি চাটবে সাইডে খেয়ে, মানে 3টা আঙ্গুলি, এই যে হাতের 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল প্রথম একটা পিরিচে বা কিছুতে লবণ নেবে। আমি দেখাইতেছি আপনাদের। এই যে লবণ নিলাম, লবণ নেওয়ার পরে 3টা আঙ্গুল হাতের, দেখতে পাচ্ছেন আমার হাতের 5টা আঙ্গুল আছে, এখান থেকে 2টা আঙ্গুল বাদ দিলাম। এই 3টা আঙ্গুল, বুড়ো আঙ্গুল, সাদা আঙ্গুল বলে, মাঝখানের বড় আঙ্গুল, এই 3টা আঙ্গুল দিয়ে 1 চিমটি লবণ এইভাবে ধরতে হবে। এইভাবে ধরে 1 চিমটি লবণ এইভাবে ধরে গাল করে গালের ভিতরে ছেড়ে দেবেন। এইভাবে গালের ভিতরে ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে হাতটা এমন দেবেন। বাস, সব লবণটুকু গালের ভিতরে পড়া হয়ে গেল। এখন হাতে একটু লবণ আছে, থাক, সমস্যা নাই। তারপরে একটু পানি দিয়ে লবণটুক গিলে খেয়ে ফেলবেন, পানি দিয়ে লবণটুক খেয়ে ফেলবেন পানির সাথে। এভাবে খেয়ে ফেললে আপনার ইনশাআল্লাহ আপনার ডায়রিয়াটা নিয়ন্ত্রণে আসবে। আর এইটা যদি না হয়, এইভাবে খাইলে ডায়রিয়া নিয়ন্ত্রণে আসবে। আর ডায়রিয়া নিয়ন্ত্রণে আসলে আপনি সুস্থ হয়ে যাবেন, বা 1-2বার লবণ খাইলেই শেষ। আর যাদের হইতেছে না ডায়রিয়া নিয়ন্ত্রণ, তাদের জন্য একটা টিপস আনছি, স্যালাইন। খালি স্যালাইন ধরলেন আর বাজারের থেকে স্যালাইন ধরলেন আর কিনলেন খাইলেন হবে না। স্যালাইন দেখে শুনে বুঝে কিনতে হবে। ডায়রিয়ার স্যালাইন, এই যে রাইস স্যালাইন, ডায়রিয়ার স্যালাইনটার নাম হলো রাইস স্যালাইন, ওরাল স্যালাইন আই। এই যে কি লেখছে, চাউলের গুঁড়ার খাবার স্যালাইন আই। বিভিন্ন কোম্পানি তৈরি করছে, আমি একটা নিলাম, এই কোম্পানিটা ভালো। এই ধরনের কোম্পানি কিনবেন, যে এই যে একটা পকেট, এই পকেটে অল্প একটু মেডিসিন আর এই পকেটে বেশি মেডিসিন, দেখছেন 2টা পকেট। এই যে ভাঁজ করলাম, আমি ভাঁজ করলাম, এটার নাম স্যালাইন। এটা হলো ডায়রিয়া স্যালাইন, রাইস স্যালাইন। এইটা খাইলে ডায়রিয়া যাবে। আর বাজারে যত স্যালাইন আছে ওগুলো কি ডায়রিয়া হওয়ার পরে, ডায়রিয়া ভালো হয়ে গেছে, এরপরে কি ওই স্যালাইনটা খাইলে ক্লান্তিটা যাইবে। যেহেতু লবণ আছে, স্যালাইন সপ্ত বকুঝকু মূল উপাদান হলো লবণ। ওটার ভিতরে যেহেতু সোডিয়াম আছে, ওই সোডিয়ামে কি আপনার ক্লান্তি দূর করবে। তো এই রাইস স্যালাইনটা হলো ডায়রিয়া স্যালাইন, বাজারে কিনতে পাইবেন এইভাবে রাইস স্যালাইন। এই স্যালাইনটা কেনার পরে দোকানে জিজ্ঞেস করবেন কীভাবে রান্না করব। এই একটু পানি নিয়ে, 1/2 লিটার পানি, এখানে লেখা আছে ব্যবহার বিধি আছে, ইউজ আছে। তারপর এই যে 500 মিলি, মানে 2 গ্লাস পানি, 500 মিলি পানি মিশ্রিত 5-6 মিনিট ফুটানো মিশ্রিত রোগীর পাতলা পায়খানা একেবারে বিশুদ্ধ পানি একটি পরিষ্কার এমনভাবে ফুটাতে হবে জমাট না বাঁধে। এদের 500 মিলি বিশুদ্ধ পানি একটি পরিষ্কার পাত্রে নিন এবং প্যাকেট সবটুকু মিশ্রণ ঢালুন। আমি বুঝাই দিচ্ছি, আধা কেজি পানি মানে 500 মিলি পানি একটা পরিষ্কার পাত্রে নেবেন, নিয়ে কি এই সবটুকু, এই পকেটটাও কাটবেন, এই পকেটটাও কাটবেন, 2টা পকেট কাটে সবটুকু মিশ্রণ দিয়ে নাড়বেন। নাড়ার পরে 5 থেকে 6 মিনিট ওই মিশ্রণটা দিয়ে চুলায় দিয়ে 5-6 মিনিট নাড়বেন, যেন জমাট নিচে না বাঁধে। মিশ্রণটা হয়ে গেলে তারপর নামায় ঠান্ডা করে রুগীকে খাইতে দেবেন। 1বার না পারলে 2বার এভাবে খাইতে দিলেই তার পেটের যাবতীয় সমস্যাগুলো আশা করি সমাধান হতে পারে। বা যে কেউ এই পর্যন্ত যারাই রাইস স্যালাইন খাইছে সবারই ডায়রিয়া গেছে গা, কারোরটাই শোনা যায় না যে ডায়রিয়া ভালো হয় নাই। হসপিটাল পর্যন্ত নেওয়া লাগবে না, ঘরে বসেই আপনি এইভাবে খাইলে আপনার ডায়রিয়াগুলো কি ভালো হয়ে যাবে।
তাহলে আমি এই ভিডিওটা বানাইছি এই জন্য যে গ্রামগঞ্জের মানুষগুলো জানে না, যার কারণে আমি এটা জানাই দিলাম সবাইকে। ডায়রিয়া হইলেই তারা ভয় পায় বা বিপদগ্রস্ত হয়, বিভিন্ন কথা থেকে টাকা ধার সুদি নিয়ে হসপিটালে পাঠায়, এখানে ওখানে পাঠায়। আসলে হসপিটালে তো এত রুগী হয় যা ওই রুগীদের সেবা দেওয়া সম্ভব না। প্রাইভেটে নিলে হয়তো 5-6 হাজার টাকা খরচ হয়, প্রাইভেটে নিলে টাকা খরচ হয় সম্ভব। আর সরকারি হসপিটালের ডাক্তাররাও সরকারি, ওই দেখা যায় রুগীতে ভরে থাকে, ডাক্তাররা ওই এই এই স্যালাইন কি ডাক্তাররা রাঁধতে খাইতে পারবে? ডাক্তাররা এমনি স্যালাইনটা দেবে, সুই টুই ভরবে, পাতলা পায়খানার ওষুধ দেবে, খাও খাও খাও। আর এইটা হলো বাসায় ভাগ করে খাইতে হয়। এই আমার কথা যদি কেউ না বুঝে থাকেন তাহলে এই বাজারে দোকানে যেয়ে বলবেন যে রাইস স্যালাইন, আর ডায়রিয়া হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, চাউলের গুঁড়ার খাবার স্যালাইন দেন। এই যে প্যাকেটটা দেখে চিনে রাখেন, এভাবে কিনে আপনি যে এতে নিয়ম লেখা আছে বা দোকানদারের কাছে জিজ্ঞেস করলে বলে দেবেন। আর বিশেষ করে যে নিয়ম লেখা আছে আপনি কেউ যদি পড়ায় এভাবে তৈরি করে নেবেন। এর নাম রাইস স্যালাইন, ভুলবেন না কিন্তু। আর আমার চ্যানেলটা দয়া করে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপত্তি রইল আপনাদের কাছে। গ্রামগঞ্জের সমস্ত ভাই বোনেদেরকে বলে রাখলাম, ডায়রিয়ার জন্য এই স্যালাইনটা খুবই উপকারী। আপনার ওই বাজারের খাবার স্যালাইন না খেয়ে এই স্যালাইনটা। আর লবণের সাবজেক্ট তো বললাম, এই যে লবণটা দেখলেন, আমার রান্নার লবণই নিয়ে এসেছি, আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাইলাম 1 চিমটি পরিমাণ, 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ ধরবেন এইভাবে, ধরে যা হয় 1 চিমটিতে, তাই আপনার বাবু বা যেই হোক না তাকে খাইয়ে দেবেন, তাহলে ইনশাল্লাহ ডায়রিয়া ভালো হয়ে যাবে। সর্বপ্রথম ডায়রিয়ার জন্য এই লবণ খাইতে হইবে, লবণে কাজ না হলে আপনার এই স্যালাইন। আর যাদের ঘন ঘন পাতলা পায়খানা হয়, মাঝে মাঝে পেট নরম হয়, পাতলা পায়খানা হয়, দুধের জিনিস খাইলে বা হঠাৎ পোলাও বিরিয়ানি খাইলে একটু পাতলা পায়খানা হয়, ডায়রিয়া না এমনি পাতলা পায়খানা হয়, তাদের জন্য উপকার। তারা সব সময়ের জন্য মানে ওই ভয় যদি হয় যে আমার ভয়, আমার তো গোশ খাইতেছি, দাওয়াত খাইতেছি, বিরিয়ানি খাইতেছি, আমার তো ভয় আছে যে পাতলা পায়খানা হইতে পারে, তাই কেটা পাতলা পায়খানা ধরাই দিয়ে যাবে। তাহলে খাবার শেষে আঙ্গুলটার সাইডটি পরিষ্কার করে, এই আঙ্গুল দিয়ে হাত দেওয়া লাগবো না, আঙ্গুলটার সাইডে পরিষ্কার করে এইভাবে 3 আঙ্গুল দিয়ে এইটুকু লবণ নিয়ে গাল হা করে গালের ভিতরভাবে ঢালে দিয়ে হাতটা এমন দিয়ে বাস পানি দিয়ে গিলে খেয়ে ফেলাইবেন, ইনশাল্লাহ পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা নাই। বুঝাই দিলাম আপনাদের, নিজের খায় আপনাদের আর কত বুঝাবো। আর যাদের গ্যাস্ট্রিক আছে তাদের আমি ট্রিটমেন্ট করে থাকি। যারা স্যাকলো খান, ওই স্যাকলো জাতীয় যত ঔষধ খান, কন্টিনিউ প্রতিনিয়ত যারা ওষুধ খান, সকাল একটা বিকেল একটা বা প্রতিদিন নিত্য তাদের এলোপ্যাথিক ওষুধ খাই লাগবে। গ্যাস্ট্রিকের ওষুধ যাকে খাই লাগে প্রতিদিন, যেমন ভাত যেমন প্রতিদিন খাওয়ার একটা কর্তব্য, ওই গ্যাসের ট্যাবলেটও প্রতিদিন যাকে খাওয়ার কর্তব্য। কোনো ওষুধে কাজ হয় নাই, যারা তাদের পাকিস্থলী সব কিছু নষ্ট করে ফেলাইছেন, তাদের জন্য গ্যাস্ট্রিকের একটা ট্রিটমেন্ট আছে। আমি ওষুধ দেব, টানা 3 মাস খাইতে হবে। 3 মাস খাওয়ার পরে আপনার নিয়ন্ত্রণে আসবে, অথবা কে 15 দিনে নিয়ন্ত্রণে আসে, কে 1 মাসে নিয়ন্ত্রণে আসে। আসার পরে সপ্তাহে 1 দিন 2 দিন খাইবেন, অথবা মাসে 1 দিন 2 দিন খাইবেন, তাহলে আপনার গ্যাস্ট্রিক এভাবে নিয়ন্ত্রণ থাকবে। আপনার প্রতিদিনে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে না। গ্যাস্ট্রিকের ওষুধ যথেষ্টবার হয়েছে, সম্পূর্ণ ইউনানি ওষুধ, অ্যালোপ্যাথিক না। ইউনানি ওষুধে ক্ষতি খুবই কম। আবার ঘরে এমনও মশলা আছে, ওগুলো খালি আপনার গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে যাবে, যেমন কাঁচা হলুদ, আমলকির রস, দুবরা ঘাসের রস, ওই নিয়ম আছে, ওইভাবে খাইলে আপনার ওই গ্যাস্ট্রিক থাকবে না জীবনে। আর যারা তো প্রস্তুত করতে পারবেন না তারা ওষুধ নেবেন। যাদের আমশা আছে তাদেরও ভালো ট্রিটমেন্ট আছে,
তাদের ট্রিটমেন্ট ডালিম গাছের ছাল কীভাবে খাইতে হবে পরবর্তী ভিডিওতে আমি বলে দেব। কিছু কিছু রোগ আমাশা, তারপরে গ্যাস্ট্রিক, তারপরে শরীর কষা, যৌন সমস্যা, এই সমস্ত রোগীর ওষুধ আছে। এদের একই ওষুধে একই ডোসে জীবনের গল্প শেষ, মানে আর তাদের ওষুধ খাওয়া লাগবে না। কিছু কিছু রোগের ওষুধ আছে মানুষ জানে না, তাই ওই স্যাকলো খায় প্রতিদিন। তাহলে যাই হোক, এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ। আমার গল্প আমি এখানেই শেষ করলাম। গল্পটা বাস্তবে গল্প। আপনারা যাই হোক আল্লাহর নাম নিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করেন। শেয়ার করতে ভুল করবেন না, ঢুকেই আগে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও আপনি দেখতে পারবেন, আর সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও আর আপনি দেখতে পাইবেন না। এই জন্যে ভিডিও লাইক দেবেন, সাবস্ক্রাইব দেখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, মাঝে মাঝে দেখবেন। কোনো পরামর্শ চাইলে সেই পরামর্শও দেওয়া হবে। আমরা 3টা রোগের পরামর্শ দিয়ে থাকি: গ্যাস্ট্রিক, আমাশা, পাতলা পায়খানা, আর ওই যৌন সমস্যা, মেয়েদের ছেলেদের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো, বাকিগুলো দেখি না। বাকি কোনো সমস্যা যদি তার দুরারোগ্য, কুষ্ঠরোগ্য কোনো জায়গায় থাকে সেগুলো আলোচনা করতে পারেন। আমাদের জানা যদি কেউ থাকে এটাকে ভালো ডাক্তার, আমরা সে জায়গায় পাঠাই দেবো। ওই এক ভাই অনেক ডাক্তার হসপিটালে গেছে, অনেক জায়গায় গেছে, তার রোগী ধরা খায় না। পরে বাগেরহাট ডিস্ট্রিক্টের মোল্লাহাট থানার হাড়িদেয় এলাকায় এক হুজুরের কাছে পাঠাইছিলাম। উনি পানি পড়া দেয়, ওই পানি পড়া তেল পড়ায় সে রোগ ভালো হয়ে গেছে গা। আর এক রোগী ছিল এমন, একা কথা কয়, বিভিন্ন সমস্যা, চিল্লাফাল্লা করে, উল্টোপাল্টা কথা বলে, রাগ থাকে সবসময়, বদমেজাজ। তার একটা সমস্যা ছিল, ওই আমরা জানতে পারছি, সেও অনেক হসপিটালে গেছে, কাজ হয় না। নিউরো সায়েন্স আছে আগারগাঁও, সেখানে দেখাইছে, ফেরত দিয়েছে, কোনো ভালো টালো হয় নাই। পরবর্তীতে আমরা শুনে বললাম, ওর দেখে টেকে বুঝলাম জেনের আসর আছে, জেনের আসর ছিল। তখন এক হুজুরে দিয়ে দেখাইছি, তখন উনি ওই 7 নম্বর মিরপুর 7-এর এক হুজুরে দেখাইছি। উনি দেখে টেকে বলছে যে এটা জেনের আসর। পরে উনি একটা কোরআন শরীফের আয়াত পড়িয়ে পানি পড়া ছিটাই দিয়েছে, জেন গেছে গা। পরে একটা তদবির দিয়েছে, ভালো হয়ে গেছে। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকেন, কিছু কিছু উপকার পাবেন। এলোপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, কবিরাজি ওষুধ, আয়ুর্বেদ, মানে ইউনানি, কোনো ওষুধই খারাপ না, সব ওষুধই ভালো। কিছু কিছু ক্ষেত্রে কোনোটা খারাপ, কিছু কিছু ক্ষেত্রে কোনোটা ভালো। এলোপ্যাথিক ওষুধও ভালো, সব ওষুধই ভালো। রুগী যে ওষুধই ভালো হবে সেই ওষুধই ভালো। কোনো ওষুধের আমি নিন্দা করি না, কিন্তু কিছু কিছু ওষুধ আছে জীবনের পর বছরের পর বছর খাইলে ক্ষতি নাই। দীর্ঘমেয়াদী অসুখ হইলে ওই সমস্ত ওষুধ খাইতে হয়, যেমন ক্যান্সার, গনোরিয়া, সিফিলিস। আর কিছু কিছু রোগ আছে যে 2-4 ঘন্টার ভিতরে মারা যাবে, 2-4 ঘন্টার ভিতরে রোগী মারা যাবে। এমন যদি কারোর অসুখ থেকে থাকে, এই সমস্ত অসুখের জন্য কবিরাজি আর এলোপ্যাথিক ওষুধ এটাই গুরুত্বপূর্ণ। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।